wind me up. বন্ধুরা জুয়ানের সাথে অনেকদিন পর দেখা, বাংলাদেশ থেকে আসছে উনি, খুব তাড়াতাড়ি বাবাও হয়ে যাবে। আমরা অনেক ব্লগ করেছি, আমাদের পুরনো ব্লগ দেখলে বুঝতে পারবেন। তো ওনাকে নিয়ে একটা কাজে বের হয়েছিলাম, পরিশেষে পার্কে ঘুরতে আসলাম। শীতের দিনের পার্কের দৃশ্য অন্যরকম, গাছের মধ্যে একটি পাতাও নেই, খুবই অন্যরকম। আসলে ইংল্যান্ডের আবহাওয়া এরকম 6 মাস থাকে, আর বাকি 6 মাস পাতা থাকে, যেটাকে বলা হয় গ্রীষ্মকাল। আসলে গ্রীষ্মকাল বলতে এই দেশে কোনো কিছু নাই। বড়জোর 15-20 দিন গরম থাকে, হালকা পাতলা। তো চলুন আজকের এই পার্কটা একটু ঘুরে টুরে আপনাদেরকে দেখাবো। কিছু বলবেন? না, কোনো সমস্যা নাই, এখন আপনি দেখাইতে থাকেন। তাহলে চলুন, আসলে একটু ঘুরার ফাঁকে ফাঁকে কথা বলবো, তোমাদেরকে দেখিয়ে দেই, মানে শীতের কালে যে পার্কগুলার দৃশ্য। আসলে টোটালি কোনো পাতা নেই, আর কিছু গাছ আছে বনের গাছের মতো, এই যে এগুলার পাতাগুলো আসলে 12 মাস থাকে। আর তাছাড়া ওই যে গাছ দেখুন, এগুলা একদম পাতা ধরে আছে আজ 3-4 মাস যাবত। পরবর্তীতে যখন জুন মাস, এপ্রিলের লাস্ট বা মে জুন এরকম টাইমে আবার পাতা গজানো শুরু হবে। দেখুন, প্রথম অবস্থা দেখলে মনে হবে এই গাছগুলো আসলে মরে আছে আর কি। কি সুন্দর দৃশ্য একটা, লেকের মধ্যে হাঁস। ওরা প্রতিটি জায়গায় এরকম করে একটা কৃত্রিম লেক তৈরি করে রাখে, যদিও এগুলা বাংলাদেশের মতো নদীমাতৃক দেশ না, তো আনাচে কানাচে চাইলেও তুমি নদী, লেক, খাল, বিল এগুলা খুঁজে পাওয়া যায় না। এইটা হচ্ছে নিউক্যাসল স্টেডিয়াম। আমরা স্টেডিয়ামের পিছনেই আছি, স্টেডিয়ামের পিছনে এই পার্ক। এখানে হয়তো আমাদের বাংলাদেশের মানুষ অনেক বড় বড় চ্যাম্পিয়ন লিগ, প্রিমিয়ার লিগের খেলা দেখে থাকেন। এরকম এই স্টেডিয়ামে হয়ে থাকে। এই সিজনে আসলে পার্কের যে রূপ, যে যৌবন, সেটা সে হারিয়ে ফেলে আমার কাছে মনে হয়। তেমন একটা রূপবতী বা যৌবনের ঢলমল করতেছে এরকম দৃশ্য খুবই অল্প, কারণ গাছের পাতা নেই, মানুষ নেই, সবকিছু মিলিয়ে মরা একটি ভাব। আপাতত এই পার্ক থেকে আমরা এখন বের হয়ে যাব। তো পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে কোনো ঐতিহাসিক স্থান নিয়ে। আমরা নিউক্যাসল আসছি, নিউক্যাসলের ভিতরে অনেক ঐতিহাসিক যুদ্ধময় জায়গা আছে, যেগুলার ইতিহাস খুবই ডেঞ্জারাস এবং খুবই বর্বর। সেগুলা তুলে ধরার চেষ্টা করব ধীরে ধীরে। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই পাশে থাকুন বন্ধুরা।